আজকে আবারও সবজি তরকারিটা রান্না করলাম। এগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম মাছ দিয়ে রান্না করে ফেলি। আর এই তো, আর এই ডালটা বেটে নিয়েছি। ডালটা বেটে এখন বাসায় আপনার চিংড়ি মাছের একটা মিশ্রণ তৈরি করা ছিল, এর আগে দেখেছিলেন আমি এটা তৈরি করেছি, সেটা ডিপ ফ্রিজে ছিল। তো ভাবলাম আজকে ডাল, পেঁয়াজ আর একটু মরিচ লবণ দিয়ে মাখিয়ে, হলুদ দিয়ে মাখিয়ে, তারপরে আমি আবার সেই চিংড়ি মাছের মিশ্রণটাকে মাখিয়ে আমি এখন এই যে ভেজে নিচ্ছি। এটা আমাদের বিকালের নাস্তা হিসেবে আর কি খাবো। এটা আসলে অনেক দিন আগে করা হয়েছিল, তো ফ্রিজে থাকলে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি একটু ভেজে খেয়ে নিব ভাবছি। একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। আর আপনার বাবার জন্য রেখে দিলাম, ও যখন আসবে তখন ওকে গরম গরম ভেজে দিব। আর এই যে আমি নিয়ে নিলাম, আমি আর বাবু খাবো। এই যে দেখতে তো অনেক মজা হয়েছে, এবার দেখা যাবে খেতে কেমন লাগে। খেতে কিন্তু খুবই কুড়মুড়ে হয়েছে, আপনারা বুঝতেই পারছেন, খুবই সুন্দর, দারুণ হয়েছে। আমার কাছে আরও চিংড়ি মাছের যে ছোট ছোট চিংড়ি মাছ ওগুলো আছে, ওগুলা দিয়ে বানাবো ইনশাল্লাহ। খুবই মজা হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আর আবরার বাবু না ইদানিং ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি ওকে জোরও করি না। তো আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর একটু খেয়ে নিলাম। আর এখন বাবুর কাছে নিয়ে যাবো, ও টিভি দেখবে আর খাবে। তো এই তো হঠাৎ করে আবরার বাবুর বাবা বলল যে চলো আমরা একটু বাইরে যাব, তুমি রেডি হও। আমি বললাম কেন যাব? তো যাই হোক, আমরা একটু রিক্সায় করে ঘুরলাম। ঘোরা শেষে টুকটাক একটু বাজার করার দরকার ছিল, তাই আর কি আমরা এখানে চলে আসলাম। এখানে এসে আবরার তো পুরো পাগল করে দিয়েছে, কারণ আমরা কিভাবে মানে আমাদের প্রয়োজনীয় জিনিস যে আমরা খুঁজে খুঁজে নিব সেটা না, ও ওর মনের মতো করে সব কিছু শপিং করে নিচ্ছে। এর আগেও দেখেছেন, ও ওর পছন্দের মতো খাবার ও নিজে নিজে নিয়ে নেয়। তবে আমার ছিল অনেক হিসাবই, একটা একটা করে নিবে, বাট সে সব নিবে, বাট এত কিছু তো দরকার নেই, তাই না? তো ওকে বোঝানো যায় না। আর ট্রলিটাও দেখেন আমাদের ধরতে দিচ্ছে না, তো মানে একটু প্রবলেমই হয়ে যায় ওকে নিয়ে। মানে অন্য কোনো মানুষ হাঁটাচলা করবে, মানে তাদেরও প্রবলেম হয়ে যায়। আর বাবু তার মনের মতো করে সব কিছু নিবে, মানে আমাদের কথা তো সে শুনবে না, সে ট্রলি ধরে টানাটানি করছে, এটা করছে ওটা করছে। মানে আমি পুরো পাগল হয়ে গেছি ওকে নিয়ে এখানে এসে। এই যে দেখেন, ট্রলি আমাদের ধরতেও দিচ্ছে না, সে নিজেই টানবে। এই হলো অবস্থা। এই যে দেখেন, সে তার পছন্দের খাবার সে নিয়ে নিচ্ছে। আমি ওকে অনেক দিন হয়েছে বিস্কুট দেই না, বা মানে আমি ওকে বেশি সময় নাস্তা হিসেবে পেয়ারা কেটে দেই, বা বড়ই, এখন যেমন বড়ই আছে বড়ই দেই, বা আপেল, এইসব দেওয়ার চেষ্টা করি। বিস্কুটটা আমি কমই দেই ওকে, কিন্তু আজকে ও এত ওর পছন্দের খাবার নিয়ে নিচ্ছে, আমার আজকে অবস্থা খারাপ বাসায় গিয়ে। তো এই তো সে, এই যে এই আঙ্কেলটা, মানে আমার আসলে খুব আনইজি লাগে যে দেখা গেলো অন্য মানুষের প্রবলেম হয়। তো এই যে সে নিজে নিজে শপিং করবে, নিজে সে ট্রলি টানবে, আমাদের ধরতেও দিবে না। এই যে সে নিজে হাঁটতে পারে না। পরে শুক্রবার খেতে পারবা। তুমি আজকে এগুলো শপিং করলা? সাবান, হ্যাঁ, আন্না আন্না আন্না, আব্বু আসো। তার পছন্দের সব কয়টা খাবার সে নিয়েছে, তারপরও বলছে যে সে নাকি আরো শপিং করবে। মানে ওকে নিয়ে আমার খুবই ভয় লাগে, মানে সে এত এত নিলে তো হবে না। না, আমার যদি খেতে পারতাম তাহলে ভালো লাগতো, বাট আমি ওকে তো বাইরের খাবার খাওয়াই না, যার কারণে আমার একটু খুবই মানে ভয় লাগে ওকে নিয়ে কোথাও যেতে। তো এই তো ও আসলে এটা নিবে ওটা নিবে, পুরো মানে পাগল বানিয়ে দিচ্ছিল। তো আমিও বাবুকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ও একটু মানে শান্তিতে দাঁড়াতে দিচ্ছিল না আমাকে। আর আমি বলছিলাম মানে সব নিবে সে পুরো শপে। তো ওকে নিয়ে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, তো একটা গান হচ্ছিল কোথাও থেকে, হয়তো বা গান শুনতে পাচ্ছিল। তো বাবু বললো আমি একটু নাচবো আম্মু, আমাকে ছেড়ে দাও। তো এই যে সে নাচানাচি করছে, তো আমি একটু ভিডিও করে রাখলাম। আর আমরা এখন এই যে বাসায় চলে আসছি, কিছু সবজি নিয়েছি, আর এই যে টুকটাক বাবুর চিপস, আমার টিস্যু, তারপরে সাবান, পেস্ট, ভীম, এই তো আমাদের বাজার। আর
দাওয়া করিয়ে ওকে ঘুম পড়াবো। তো আমি তার আগে আপনার বাবার জন্য এই যে এইগুলো একটু ভেজে দিব বড়াগুলা, তারপরে আমি ভেজে আপনার বাবাকে খেতে দিয়ে আমি বাবাকে ঘুম পড়াতে যাব। কারণ 12টার পরে আবার আমি তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে আমি একবারে ঘুমাই। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।